হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নয়েজ ক্যানভাস। তো আজকে সংগঠিত হয়ে যাওয়া তোমাদের এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024-এর যে কোশ্চেন পেপার, তার ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা আমি এখন সলিউশন তোমাদেরকে প্রোভাইড করছি। অন্যান্য যে 5টি সাবজেক্ট সেগুলো কিন্তু অলরেডি সলিউশন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হয়ে গেছে। ফিজিক্যাল সায়েন্সের জন্য আটকে ছিলাম এ কারণেই, কারণ ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2-তে একটা দ্বিধার জায়গা তৈরি হচ্ছিল বারবার, যে ওখানে বলা আছে যে ক্যাটাগরি 2-তে একটি অপশান কারেক্ট হবে। তো ক্যাটাগরি 2 আমরা জানি যে অ্যাকচুয়ালি ওয়ান অর মোর দ্যান ওয়ান অপশান লেখা থাকে। লাইফ সায়েন্সের ক্ষেত্রেও দেখবে লেখা আছে যে মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট, ওয়ান অর মোর দ্যান ওয়ান অপশান, কিন্তু স্পেসিফিক্যালি ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2-তে লিখে দিয়েছি একটি করে অপশানই কারেক্ট হবে। তো এটার জন্য সমস্ত দিক বিবেচনা করে দেখলাম যে ওখানে কিন্তু একটি করে অপশানই সঠিক দেওয়া আছে, একের অধিক তো নেই। তো ফলে ওখানে কিন্তু একটি অপশান নির্বাচনের জন্যই তোমরা 2 মার্কস করে পাবে। এর জন্য সবটা বিবেচনা করে সবার শেষেই ফিজিক্যাল সায়েন্সের সলিউশনটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি। চলে আসছি সমাধানের দিকে। 41 নম্বর দেখো, যেটা বলেছে যে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, ধাতুটি হলো, এটা ম্যাগনেসিয়াম হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 42 দেখো, ইভি মানে ইলেকট্রোভোল্ট এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয় সেটি হলো, এটা হচ্ছে কার্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার যদি কার্য না থেকে শক্তি থাকতো তাহলে শক্তিও নির্বাচন করতে পারতাম, কারণ হচ্ছে কার্যের একক আর শক্তির একক কিন্তু একই হয়। ক্লিয়ার? নেক্সট দেখো 43-তে এখানে তুমি একটি গ্রাফ দেখতে পাচ্ছ। এই বরাবর মানে এক্স অ্যাক্সিস বরাবর ভোল্ট মানে বিভব প্রভেদকে মানে প্লট করা হয়েছে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট আইকে প্লট করা হয়েছে। তাহলে এমতো অবস্থায় এই যে গ্রাফটি, এটা কি মানে কিসের ক্ষেত্রে এটা আসবে? এটা হচ্ছে সেমিকন্ডাক্টরগুলোর ক্ষেত্রে, মানে নন ওহমিক কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখতে পাই, অহোমীয় পরিবাহীর ক্ষেত্রে। অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি সিতে রয়েছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 44 বলেছে যে নিচের প্রদত্ত কোনটি 1A মানে 1 অ্যাম্পিয়ারকে প্রকাশ করে? দেখো কুলম পার সেকেন্ড মানে অ্যাম্পিয়ার, তাহলে কুলম সেকেন্ড ইনভার্স যেটা অপশান ডিতে রয়েছে সেটাই নিশ্চয়ই প্রকাশ করবে, তাহলে কুলম সেকেন্ড ইনভার্স। 45 দেখো কি বলেছে যে নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতন? এখানে লিথিয়াম হবে কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার পরবর্তীতে চলে এসো 46, বলেছে যে একটি বস্তুকণা তড়িৎ গতি লাভ করে। এখানে দেখো একটা জিনিস বলি, এই যে তড়িৎ গতি লাভ করা মানে হচ্ছে যে ত্বরণ, এখানে ইংলিশ ভার্সনটাকে রেফার করবে। বলেছে যে এ বডি গেটস অ্যাক্সিলারেটেড, মানে অ্যাক্সিলারেশন মানে কি? ত্বরণ। তাহলে তড়িৎ গতি লাভ করা মানে হচ্ছে ত্বরণ লাভ করা। ঠিক আছে, একটি বস্তুকণা কখন সেটা অ্যাক্সিলারেটেড হয়? এখানে অপশান এতে বলেছে যখন একটি অপ্রতিসম বল অপ্রতিমিত বল ওর ওপর ক্রিয়া করে। মানে এর ইংলিশ ভার্সনটাকে তুমি যদি দেখো, হোয়েন অ্যান আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টস অন ইট, তাহলে আনব্যালেন্স ফোর্স যদি অ্যাক্ট করে কোনো একটা বডির উপরে, তবে গিয়ে কিন্তু সেটা অ্যাক্সিলারেটেড হয়। তাহলে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এই তড়িৎ গতি দিয়ে একটু মানে প্রবলেমেটিক মনে হতে পারে, যার জন্য আমি বলে রাখলাম। এবার দেখো 47 বলেছে একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন, ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে হবে। দেখো অ্যাকচুয়ালি এটা কী করে হবে, এটা একটা ক্যালকুলেশন আছে। 4.5 ইন্টু তাহলে পরে 5/9 করতে হবে, 9 দিয়ে কাটো তাহলে 0.5 হচ্ছে, তাহলে পরে 2.5। ওকে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 48 দেখো বলেছে যে তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে, অ্যানোডে জারণ সম্পন্ন হয়। এবার দেখো 49 যে হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমটি হলো, দেখো বিজারণ ক্ষমতার ক্রমের কথা বলেছে, ক্রম সবসময় কিন্তু ছোটোর থেকে বড় হয়। তাহলে ফ্লুরিনের সবচেয়ে কম বিজারণ ক্ষমতা, তাহলে ফ্লুরিন ইজ লেস দ্যান, ক্লোরিন ইজ লেস দ্যান, ব্রোমিন ইজ লেস দ্যান আয়োডিন। অপশান সি যেটা বলছে সেটাই কিন্তু সঠিক উত্তর। ক্রম যখনই বলবে ছোটোর থেকে বড়োর দিকে আমরা যাব। যদি জেনারেলাইজডভাবে ঊর্ধ্বক্রম অধক্রম সেটা উল্লেখ না থাকে, ক্রম বলতেই সেটা কিন্তু ছোটোর থেকে বড়কে বোঝায়। ঠিক আছে, এবার দেখো 50 বলেছে একটি অনুভূমিক মেঝের ওপর একটি 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। জি এর মান তোমাকে বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পরে এমজি সেটা অ্যাক্ট করবে, তার বিপরীতে কি করবে? প্রতিক্রিয়া কাজ করবে। তাহলে পরে 50 কেজি ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে? 500 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কী হবে? নিউটন। তাহলে 500 নিউটন মুখে মুখে হবে, এতে কিন্তু কাগজে কলমে সংযোগের ব্যাপার নেই। তোমরা কি করে এই কোশ্চেন এত সহজ এসছে গত বছরের তুলনায়, কিন্তু এগুলো কিন্তু অনেক সহজ। এবার দেখো 51 যে ভিনিগার হলো অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ, দেখো এটা 5 to 8% অ্যাসিড থাকে ভিনিগারে। ঠিক আছে, এবার
52 দেখো, 52তে বলেছে যে নিচের সারণীতে বাম ও ডান স্তম্ভে প্রদত্ত বক্তব্যগুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় করতে বলেছে। দেখো বাম স্তম্ভে বলা আছে 1 মোল অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া তার মানে 17 গ্রাম, তাই না? তাহলে এখানে 1-এর সাথে সি যাচ্ছে, অপশান এতে 1-এর সাথে সি দেখতে পাচ্ছি, অপশান বিতে রয়েছে 1-এর সঙ্গে বি, তাহলে পরে কোনো মতেই সাহায্যপূর্ণ নয়, কেটে যাবে। অপশান সি বলেছে 1-এর সঙ্গে ডি, এটাও সাহায্যপূর্ণ নয়, কেটে যাবে। ওপরে কোনোটি নয়। দেখো আরেকটা মেলাই, 44.8 লিটার হাইড্রোজেনের মোল সংখ্যা। দেখো 1 লিটার মানে হচ্ছে 1 গ্রাম অণুর ক্ষেত্রে 22.4 লিটার, তাহলে পরে তুমি যদি বলতে যাও এখানে 44.8 লিটার হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে, নিশ্চয়ই 2, তাহলে পরে এখানে 2-এর সাথে এ যাচ্ছে, তাহলে 2-এর সাথে এ যাচ্ছে, তাহলে এভাবে কিন্তু তোমাদের এটা অপশান এটা কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আর বাকিগুলো মেলালাম না, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তাহলে 3-এর সঙ্গে ডি আর 4-এর সঙ্গে বি যাবে। ওকে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 53, ডিনেচার্ড স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি, এটা মিথাইল অ্যালকোহল মিশিয়ে মেথিলেটেড করা হয়, তাহলে পরে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো পানীয় জলে পিএইচের অনুমোদনযোগ্য সীমা হলো, এটা একদম ভেরি স্ট্যাটিক ডেটা, 6.5 থেকে 8.5, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। তোমরা যদি 6 to 8 করো তাহলে কিন্তু কেটে যাবে। হ্যাঁ, 55 দেখো বলেছে যে কোনো একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে রাখা আছে। প্রতিবিম্বের সাইজ মানে প্রতিবিম্বটা কেমন হবে, তো প্রতিবিম্বটা কেমন হবে বলতো, ইকুয়াল হবে, মানে অবজেক্টটা মানে যে সাইজের বস্তুটি ছিল তার সমান হবে, ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো এবার ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এই যে বলছিলাম তোমাদেরকে, এই যে এটা লিখে দিয়েছে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে একটি করে অপশানই, দেখো প্রতি ক্ষেত্রে একটি করে অপশানই সঠিক নির্বাচনযোগ্য, কাজে একাধিক হওয়ার কোনো জায়গা নেই, ফলে সমস্ত সংশয় কাটিয়ে একটা করে উত্তরই তোমাদের করতে হবে। এবার দেখো 56-এ যেটি বলে রেখেছে যে ইউরেনিয়াম 238 ভর সংখ্যা এবং যেটা তোমার পারমাণবিক সংখ্যা সেটা বলা আছে 92 থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা যথাক্রমে। দেখো যদি আলফা কণার এমিশন হয়, আলফা কণা যদি নির্গত হয়ে যায়, তাহলে আমরা জানি যে ভর সংখ্যা সেটা কিন্তু 4 কমে যায়, 4 হ্রাস ঘটে, আর যেটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সেটা কিন্তু 2 হ্রাস ঘটে। তাহলে পরে 238 তার থেকে 4 কমিয়ে দাও 234, আর 92 যেটা পারমাণবিক সংখ্যা রয়েছে তার থেকে 2 কমিয়ে দাও, তার মানে 90। তাহলে দেখো অপশান বিতে রয়েছে 234 এবং 90, একদম জাস্ট এই অপশানটি নির্বাচন করলে 2 মার্কস। 57 দেখো শব্দ তরঙ্গ এক প্রকারের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, কি ইজি বলো, এটার থেকে ইচ্ছে করলে মাল্টিপল কত অপশান করা যায়, যে এটা স্থিতিস্থাপক তরঙ্গ, মাধ্যমের জড়তা যত বেশি হবে সেই মাধ্যমের মধ্যে দিয়ে এর বিস্তার তত বেশি ভালো হবে। হ্যাঁ, এগুলো মাল্টিপল অপশান করা যায়, কিন্তু এখানে জাস্ট তুমি এটা নির্বাচন করে দেবে, 2 মার্কস পেয়ে যাবে। তোমাদের ঘরে নাম্বার দেওয়ার জন্যই এই প্রশ্ন করা হয়েছে। 58 বলেছে যে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হয়। দেখো 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। ওকে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 100 ওয়াট বাল্বের ক্ষমতা বলা আছে, কত সেকেন্ড জ্বলেছে 60 সেকেন্ড ধরে, তাহলে 100 × 60, তাহলে কত হচ্ছে 6000, তাহলে 6000 জুল। 6000 জুল তাকে যদি তুমি এখানে অপশানে দেখো সব এগুলো এখানে দেখতে পাচ্ছি 600 জুল, তাহলে এটা তো হবে না, এই যে 6000 জুল মানে তাকে যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে পরে কিলো জুলে কনভার্ট হয়ে যাবে, তাহলে 6 কিলো জুল। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মুখে মুখে উত্তর হয়ে যাচ্ছে, কোনো পেন পেপারে সংযোগ লাগবে না। বলেছে যে কোনো গাড়ি, এটা 59, কোনো গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ হবে। দেখো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সম্পন্ন একটা গাড়ি, তার সঙ্গে অনুরূপ আরেকটা যদি গাড়ি জুড়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে বলতো, এই যে ত্বরণটা সেটা অর্ধেক হয়ে যাবে, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হচ্ছে মুখে মুখে, জাস্ট কনসেপ্টটা এবং ক্ল্যারিটিটা যদি ঠিকঠাক থাকে।
দেখো কোশ্চেন নাম্বার 60 যেটি বলে রেখেছে যে লিনতাপ রাশিটির মাত্রীয় সংকেত, এটা হবে L স্কোয়ার T⁻⁻2। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। তাহলে দেখো তোমাদের কিন্তু ক্যাটাগরি 2 বিগত বছরগুলোতে যত বেশি বিড়ম্বনার কারণ ছিল, এবছর কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2 অনেক বেশি লুসিড, এবং ওভারঅল আমি 6টা সাবজেক্টই অ্যানালাইসিস করে দিয়ে দেখবে, তুমি যদি না দেখে থাকো অ্যানালাইসিসগুলো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বা চ্যানেলে ভিজিট করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখবে। তো তাহলে পরে তোমার কি হয়ে যাবে বলো তো, তুমি নিজেই বুঝতে পারবে যে প্রশ্ন কতটা সহজ হয়েছে। ঠিকঠাক কনসেপচুয়ালি পড়াশোনা করলে, গাঁতিয়ে না পড়লে কিন্তু এই কোশ্চেনে কিন্তু 80-85 পাওয়া কিন্তু কোনো বিষয় নয়। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। এবং তোমরা তোমাদের ওভারঅল মার্কস কত এলো সেটাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। জাস্ট কমেন্ট সেকশনে তোমার ক্যাটাগরি এবং মার্কসটা লিখে জানাও। এর মাধ্যমে আগামীকাল আমরা কাট অফ এবং সেভ স্কোর ক্যাটাগরি স্পেসিফিক সমস্ত কিছুই আলোচনা করার সুযোগ করতে পারবো। হ্যাঁ, ডেটাগুলো সঠিকভাবে দেবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।